অনেক দিন থেকেই ভাবছিলাম সাউথ ইন্ডিয়ান লুকটা ট্রাই করব। বাট ওই যে সময়ই হয়ে উঠছিল না। তো ফাইনালি এখানটায় সব কিছু বের করে নিয়েছি আর আমি ভাবছিলাম যে আজকে যাই হোক না কেন আমি সাউথ ইন্ডিয়ান লুকটা ট্রাই করব। বাট আজকে এতটা যে গরম দিবে সেটা আমি ভাবতেও পারিনি। তাও আমি রেডি হয়েছি, তারপরে উপরে গিয়ে কটা ফটো আর ভিডিও উঠেছি। তো আমাকে ফটো উঠিয়ে দেওয়ার মতো বা ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই, বাড়িতে কেউই থাকে না। সেজন্যই আমি যেমনটা ভিডিও করতে চাই সেভাবে করতেই পারি না। মোবাইলে স্ট্যান্ডে রেখে আমি অতটা করতে পারি না, তার জন্যই। তো যাই হোক, কি আর করা যাবে। তো এখানটায় আমি মুখটা ক্লিন করে নিচ্ছি, এবার অল্প মেকআপ করবো। জানি না কতদূর সাউথ ইন্ডিয়ান লুক দিতে পারি কি না, কারণ আমার কাছে সাউথ ইন্ডিয়ান জুয়েলারিগুলো ছিল না। তার জন্য যেটা ছিল সেটা দিয়ে আমি ট্রাই করেছি। বাট ড্রেস আমার ছিল, এতটাই গরম দিয়েছিল আমি বুঝতেই পারছিলাম না কোনটা পরবো। তার জন্য এই শাড়ি দিয়েই পরে নিলাম। তারপরে রেডি হতে গিয়ে তো আমার মাথায় হাত, এত গরম আমি রেডি হব কিভাবে। তারপর মনে পড়েছে না, রেডি তো হতেই হবে, এত জিনিস যেহেতু বের করেছি। তারপরে অল্প মেকআপ করা শুরু করলাম। অনেকে ভাববে এই গরমে মেয়েটা কিভাবে এত মেকআপ করছে। ভাই কি করব, আর মেকআপ না করলে তো আর সুন্দর লাগবে না। কালোর থেকে দেখো কিভাবে ফর্সা হয়ে গেলাম। তো এভাবেই মেকআপের জাদুতে আমি এখনো ফর্সা হয়ে যাব। কিন্তু যা গরম দিয়েছে, মেকআপটা কি আদৌ ঠিক থাকবে? তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই হলো আমার ফাইনাল লুক, আর এই হলো আমার খাজানা, মানে আমার চুড়ির খাজানা। তো তোমরা কে কে চুড়ি পরতে ভালোবাসো কমেন্টে অল্প জানিও তো। আমার কিন্তু বেশ ভালো লাগে, বাট আমি পরার কোনো চান্সই পাই না। গুছিয়ে রেখে দিই, যখন কোনো ওকেশন থাকে তখন কিন্তু পরি। তো এখানটায় আমার লুক রেডি। এবার যাবো ছাদে। ছাদে গিয়ে তো ভাই এতটা রোদ, আমি কি আর ভিডিও বানাবো। ওই আর কি কটা ফটো আর অল্প ভিডিও করে নিলাম। কেউ করে দেওয়ার মতো তো নেই, তার জন্য ওই মোবাইলটা স্ট্যান্ডে রেখে অল্প ওই ঘুরছিলাম, শুধু ঘুরছিলাম, কি আর করব। তো যাই হোক, আজকের লুকটা আমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। তো মিনি ব্লগটা আমি এখানটায় শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। টাটা, বাই বাই।